পারস্য উপসাগরে এবার আমেরিকার জ্বালানি শক্তিতে আঘাত হানল ইরান। বৃহস্পতিবার সরাসরি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল মহাযুদ্ধ। ইরান জুড়ে লাশের পাহাড়, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১২০০। এর মাঝেই ইরাক ও কুয়েত উপকূলে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ। তবে কি বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার পথে হাঁকছে তেহরান? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। বৃহস্পতিবার ৫ই মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক আকস্মিক ঘোষণায় জানানো হয়, পারস্য উপসাগরে একটি আমেরিকান তেল ট্যাঙ্কারে সফলভাবে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। ব্রিটিশ সামরিক বাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার নিশ্চিত করেছে যে কুয়েত উপকূলের অদূরে একটি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। আইআরজিসির এই দাবি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন নিরাপত্তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একই দিনে ইরাকের খোর আল জুবাইর বন্দরে বাহামা পতাকাযুক্ত একটি তেল ট্যাঙ্কারে হামলা চালায় একটি রহস্যময় নৌকা। আল জাজিরার তথ্যমতে এই হামলায় ট্যাঙ্কারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইরানের সমন্বিত ট্যাঙ্কার ওয়ার বা ট্যাঙ্কার যুদ্ধের অংশ হতে পারে। গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ইরানে ১২৩০ জন প্রাণ হারিয়েছেন। তেহরানের দাবি, যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে বসার কথা ছিল, তখনই ওয়াশিংটন ও ইসরায়েল এই কাপুরুষোচিত হামলা শুরু করেছে। এর জবাবে ইরানও বসে নেই। তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করেছে। প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন বিমান ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায়। পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কারে এই হামলা কি বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে দেবে? যুক্তরাষ্ট্র কি এর জবাবে ইরানে আরও বড় ধরনের হামলা চালাবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।